হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা 3 টায়ার আর্কিটেকচার নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিও লেকচারে হচ্ছে আমরা 2 টায়ার আর্কিটেকচার নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনারা যারা এখনও ভিডিও লেকচারটা দেখেনি, আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো 3 টায়ার আর্কিটেকচার বলতে আসলে কী বোঝায়? তো এই আর্কিটেকচারটাকে হচ্ছে ইন্টারনেট বেস আর্কিটেকচারও বলা হয়। তো আমরা নিচে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তো 3 টায়ার বলতে আসলে কি বোঝায়? যে 3 টায়ার বলতে আসলে হচ্ছে 3টা লেয়ার। তো আমরা যদি এখানে লেয়ার যদি চিন্তা করি, তাহলে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। ওকে, তো প্রথম লেয়ারে আছে হচ্ছে আমাদের ক্লায়েন্ট, দ্বিতীয় লেয়ারে হচ্ছে আমাদের ওয়েব সার্ভার, ওয়েব সার্ভারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন সার্ভার, এবং হচ্ছে আমাদের লাস্ট লেয়ারে আছে হচ্ছে ডেটাবেস সার্ভার। ওকে, আচ্ছা, তাহলে এখন হচ্ছে প্রত্যেকটা লেয়ার নিয়ে একটু আলোচনা করা যাক। যে প্রথম লেয়ারে যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট মানে কি? ক্লায়েন্ট মানে হচ্ছে এন্ড ইউজার। ঠিক আছে, এন্ড ইউজার মানে ধরুন যে একটা ইউজার, সে একটা কম্পিউটার ব্যবহার করছে, তাহলে সেটা হচ্ছে একটা ক্লায়েন্ট। ওকে, এরপরে কি আছে? এরপর হচ্ছে ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার আসলে কি? যে ক্লায়েন্ট থেকে যে রিকোয়েস্টগুলো আসবে সেগুলো হচ্ছে ওয়েব সার্ভার সার্ভ করবে। এখন কি ধরনের রিকোয়েস্ট হচ্ছে ক্লায়েন্ট থেকে আসবে এবং কি ধরনের সার্ভিস হচ্ছে ওয়েব সার্ভার দিয়ে থাকবে? তো এই ক্ষেত্রে বলে রাখি যে ওয়েব সার্ভার সবসময় হচ্ছে স্ট্যাটিক যেই রিকোয়েস্টগুলো সেইগুলোকে সার্ভ করে থাকবে। এখন স্ট্যাটিক রিকোয়েস্ট বলতে আসলে কি বোঝায়? যে স্ট্যাটিক রিকোয়েস্ট বলতে আসলে এরকম বোঝায় যে কোনো একটা HTML পেজকে ডিসপ্লে করা বা কোনো একটা ইমেজকে ডিসপ্লে করা। তো এটা যখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব, তখন সেই ক্ষেত্রে আরও ভালোভাবে বিস্তারিত আলোচনা করব। এখন আসি অ্যাপ্লিকেশন সার্ভার। অ্যাপ্লিকেশন সার্ভারের কাজ কি? এখানে আসলে বিজনেসের লজিক ইমপ্লিমেন্ট করা থাকে, বা এখানে হচ্ছে আপনার ডেটা ভ্যালিডেশন হয়। সেটা কেমন? যে ধরুন আপনি একটা ওয়েবসাইটে গিয়েছেন, ওয়েবসাইটে গিয়ে সেখানে ধরুন আপনি রেজিস্ট্রেশন করবেন। এখন সেই ক্ষেত্রে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো সেখানে যদি এরকম করে বলা থাকে যে সেখানে ওই পাসওয়ার্ডটা লেটার এবং ডিজিটের মিশ্রণে আপনাকে দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে ওটা একটা লজিক, এবং ওই লজিকটা হচ্ছে শুধুমাত্র ওই ওয়েবসাইটের জন্যে। তাহলে সেই ক্ষেত্রে ওই যে লজিকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভারে এখানে ইমপ্লিমেন্ট করা থাকে, যার কারণে এটাকে বলা হচ্ছে বিজনেস লজিক বা ডেটা ভ্যালিডেশন। তো এটাও হচ্ছে আমরা যখন একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব সেখানটা আমরা আরও বিস্তারিত দেখব। এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে ডেটাবেস সার্ভার। তো 2 টায়ার আর্কিটেকচারে অলরেডি হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করে ফেলেছি। তারপর আবার একটু বলি যে ডেটাবেস সার্ভারে হচ্ছে ডেটাবেস সফটওয়্যার ইনস্টল করা থাকে, যে হচ্ছে ডেটাবেসকে মেনটেন করে থাকে। ওকে, তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে ডেটাবেস সার্ভারে আমাদের হচ্ছে রিয়েল টাইম যে ডেটাগুলো সেইগুলো হচ্ছে এখানে স্টোর করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই পুরা যেই আর্কিটেকচারটা সেটা একটু বোঝার চেষ্টা করি। আরেকটা কথা, যে দেখুন ক্লায়েন্ট যে ওয়েব সার্ভারকে রিকোয়েস্ট করবে, এটা শুধুমাত্র ইন্টারনেট দ্বারাই পসিবল, উইদাউট ইন্টারনেট এটা পসিবল না, যার কারণে এটাকে বলা হচ্ছে ইন্টারনেট বেস আর্কিটেকচার। ওকে, তাহলে ধরুন যে এখানে একটা ক্লায়েন্ট আছে বা একটা ইউজার চিন্তা করছি, যে হচ্ছে কম্পিউটার ইউজ করছে। তো সে তার কম্পিউটারে ওয়েব ব্রাউজারে গিয়ে ধরলাম ফেসবুকে যাবে। ঠিক আছে, তাহলে ফেসবুকে যদি যায়, তাহলে ফেসবুকে ক্লিক করবে, বা গুগলে সার্চ করে ধরুন যে ফেসবুক আসলো, তাহলে ফেসবুকে যদি সে ক্লিক করে, তাহলে এখান থেকে একটা ইউআরএল জেনারেট হবে। আপনারা দেখবেন সেই ইউআরএলটা এরকম হবে যে HTTP তারপর www.facebook.com। তাহলে দেখুন ক্লায়েন্ট কোথায় গেল? ওয়েব ব্রাউজার থেকে হচ্ছে ফেসবুকে যাবে। ঠিক আছে, তাহলে এই ইউআরএল এর যে রিকোয়েস্টটা সেটা কে রিসিভ করবে? সেটা রিসিভ করবে হচ্ছে আপনার ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার হচ্ছে এই রিকোয়েস্টটা হচ্ছে রিসিভ করবে। এখন এই ইউআরএল এর অ্যাগেইনস্টে, ঠিক আছে, যেই কন্টেন্টটা সেটা হচ্ছে ওয়েব সার্ভার রিপ্রেজেন্ট করবে। সেটা যদি HTML ইমেজ, সেটা যদি HTML পেজ হয় তাহলে পেজ, যদি ইমেজ হয় তাহলে ইমেজ। তাহলে আমরা জানি যে ফেসবুকে ক্লিক করলে আমাদের কি আসবে? আমাদের একটা এরকম একটা পেজ ওপেন হবে, তাই না? লগ ইন পেজ বা রেজিস্ট্রেশন পেজ, রাইট? তাহলে ওয়েব সার্ভার কি করছে? যে এই ইউআরএল এর এগেনস্টে আমাদের একটা HTML পেজ ডিসপ্লে করছে। এখন এই ফেসবুকের এই পেজটাতে কি থাকবে? এখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, বা আপনার যদি আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনি নেক্সট পেজে যাবেন বা আপনার হোম পেজে যাবেন, রাইট? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করুন যে এখানে কিন্তু একটা ভ্যালিডেশন হবে। ভ্যালিডেশনটা কেমন? যে আপনি আপনার ইউজার নেম দিবেন এবং হচ্ছে পাসওয়ার্ড দিবেন, তাই না? এখন এই ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড কিন্তু এখানে ভ্যালিডেট করতে হবে, যে আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছেন এটা কি আসলেই ভ্যালিড কিনা, বা আপনি আগে আসলে রেজিস্ট্রেশন করেছেন কিনা, তাই না? তাহলে সেই ভ্যালিডেশনটা কি করবে? অ্যাপ্লিকেশন সার্ভার করবে। ওকে, তাহলে এখান থেকে কোথায় আসবে? এখান থেকে আসবে হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভারে। এই যে এখানে অ্যাপ্লিকেশন সার্ভারে। এখন অ্যাপ্লিকেশন সার্ভার আপনার এই যে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেন সেইটা নিয়ে যাবে হচ্ছে ডেটাবেস সার্ভারে। ডেটাবেস সার্ভারে গিয়ে আপনি দেখবে যে আপনি যে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়েছেন সেটা ঠিক আছে কিনা, এর মধ্যে গিয়ে মিলাবে। তো যদি মিল হয় তাহলে এখান থেকে একটা ফিডব্যাক আসবে যে ওকে, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক আছে। তাহলে অ্যাপ্লিকেশন সার্ভার হচ্ছে আবার ওয়েব সার্ভারকে
অ্যাপ্লিকেশন সার্ভার হচ্ছে আবার ওয়েব সার্ভারকে কল করবে, ওয়েব সার্ভার দেন হচ্ছে আপনাকে নেক্সট যে করসপন্ডিং এইচটিএমএল পেজ আছে সেটাকে শো করবে। তো আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করেছি। তো এখানে এই ডায়াগ্রামটাকে যদি আমি আরেকটু ভালোভাবে আঁকি, যে ধরুন যে এখানে তো ক্লায়েন্ট আমি একজনের জন্য নিয়েছি, এখানে কিন্তু মাল্টিপল ক্লায়েন্ট হতে পারে, ঠিক আছে, এখানে মাল্টিপল ক্লায়েন্ট হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তারা আসলে কি করতেছে, তারা আগে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, তারা আসলে ইন্টারনেট ব্যবহার করে কোথায় আসতেছে, আর তারা আসতেছে হচ্ছে ওয়েব সার্ভারে, তাই না? ওয়েব সার্ভার থেকে আসতেছে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সার্ভারে, অ্যাপ্লিকেশন সার্ভার থেকে যাচ্ছে হচ্ছে আপনারা ডিবিএমএস, রাইট, ডিবিএমএস বা ডেটাবেস সার্ভারে। ওকে, তো আশা করি আপনারা সবাই 3 টায়ার আর্কিটেকচার সম্পর্কে বুঝেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।